ভয়েস চেঞ্জ পার্টের দ্বিতীয় সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে কোন কোন জিনিসগুলোকে চেনাটা খুব জরুরি, যাদের না চিনতে পারলে আমরা ভয়েস চেঞ্জ একটুও করতে পারবো না, সেগুলো সম্পর্কে জেনে নেব। তো দেখো, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রথম যে তিনটে জিনিস চিনতে হয় তা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আজ আমরা এই সাবজেক্ট সম্পর্কে জানব। দেখো, কোনো বাক্যের ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে প্রথম যাকে চিনতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু দেখো, সাবজেক্ট আমরা চিনব, কিন্তু সাবজেক্ট আমরা তখনই চিনতে পারবো যখন একটা বাক্য গঠিত হচ্ছে যাকে দিয়ে আমরা তাকে চিনতে পারবো। একটা বাক্য কাকে দিয়ে গঠিত হয় তোমরা সবাই জানো, ভার্বকে দিয়ে। যদি কোনো বাক্যে ভার্ব বা ক্রিয়াপদ না থাকে তাহলে কিন্তু আমরা সেই বাক্যকে বাক্যই বলতে পারবো না। তাহলে কোনো বাক্য তখনই হয় যখন সেই বাক্যে ভার্বের উপস্থিতি থাকে। অর্থাৎ আমরা যদি কোনো বাক্যের সাবজেক্টকে চিনতে চাই তাহলেও ভার্বকে চিনতে হবে। আমরা যদি কোনো বাক্যের অবজেক্টকে চিনতে চাই তাহলেও ভার্বকে চিনতে হবে। অর্থাৎ একটা বাক্যের ভার্ব কোনটা সেটা চিনতে পারাটাই হচ্ছে প্রথম ধাপ সাবজেক্টকে চেনার এবং অবজেক্টকে চেনার। যেমন ধরো, আমার কাছে একটা বাক্য রয়েছে, রাম ইটস রাইস। এই বাক্যে যদি আমি ভার্ব বা ক্রিয়াপদ কোনটা সেটা যদি চিনতে চাই তাহলে আমি বলবো এই ইটটা। তাহলে এত সহজে আমি কি করে বললাম? আমি বলতে পারলাম তার কারণ হচ্ছে একটা বাক্যে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোর মাধ্যমে, যে শব্দের মাধ্যমে কোনো কাজ করা বোঝাবে সেটাই হবে ভার্ব। যেমন ধরো, এখানে রাম ইটস রাইস, এই বাক্যে যে ইট শব্দটা আছে এটার মানে হচ্ছে খাওয়া। আর কোনো কিন্তু এমন শব্দ নেই যার দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝাচ্ছে। অর্থাৎ এই বাক্যের ক্ষেত্রে ক্রিয়াপদ হচ্ছে ইট। এবার দেখো, এই ইটই কিন্তু আমাদেরকে সাহায্য করবে আমরা কি করে কর্তাকে আইডেন্টিফাই করব। কর্তাকে আইডেন্টিফাই করতে গেলে আমাদের প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে ওই বাক্যে যে ক্রিয়াপদ আছে সেই ক্রিয়াপদকে আমাকে প্রশ্ন করতে হবে। কিভাবে প্রশ্ন করতে হবে? প্রশ্ন করার প্রথম পদ্ধতি হচ্ছে এই ক্রিয়াপদকে আমাকে কে বা হু এই শব্দটার দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন ধরো, আমার কাছে আছে ইট, তাহলে এই ইট শব্দটাকে আমি যদি এখন প্রশ্ন করি, ইট মানে হচ্ছে খাওয়া, আমি যদি বলি কে খায়, তাহলে দেখো এই বাক্যের সাপেক্ষে আমার উত্তর আসছে রাম খায়। অর্থাৎ আমি যদি হু দিয়েও বলি হু ইটস, তাহলেও কিন্তু আমার আনসার আসছে রাম। তার মানে রাম হচ্ছে এই বাক্যের কর্তা। অর্থাৎ কর্তাকে চিনতে গেলে আমাকে প্রথমে একটা বাক্যের মধ্যে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ক্রিয়াপদ, এবং ক্রিয়াকে কে এবং বা হু এই দুটো শব্দের যে কোনোটা দিয়ে যদি আমি কোশ্চেন করি এবং তার যেটা উত্তর আসবে সেই উত্তরটাকেই কিন্তু আমি বলবো সাবজেক্ট। তাহলে এইভাবে আমরা ভয়েস চেঞ্জের সবচেয়ে প্রথম যে ধাপ, যেখানে একটা বাক্যের কর্তাকে চেনা, সেটা আমরা চিনতে পারবো। আমরা পরবর্তী ক্লাসে একটা বাক্যের অবজেক্ট বা কর্ম কি করে চিনতে হয় সেটা নিয়ে আলোচনা করব।